আল্লাহ দিকে প্রত্যাবর্তন করতে হলে অবশ্যই মনে রাখতে হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। তিনি যেভাবে প্রতি মুহূর্ত আখিরাতকে স্মরণ করতেন, প্রতি মুহূর্ত তিনি দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতেন, সেইভাবে আমাদেরকে দুনিয়াকে স্মরণ, শুধু এই আল্লাহকে স্মরণ করতে হবে, আখিরাতের দিকে প্রত্যাবর্তন করতে হবে। কোরআন কারীম আমাদেরকে বারবার স্মরণ করে দিতে চায়। যখনই মৃত্যুর কথা আসছে তখনই বলেছে কোরআন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। প্রতিটি মানুষই মারা যায়, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমরা ভালো মন্দ উভয়টা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাইনা তুরজাউন, শেষ পর্যন্ত আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। সূরা আম্বিয়াতে এটা বলেছে, সূরা আনকাবুতে একই কথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং ঈমানদার সবসময় মনে রাখে যে তাকে অবশ্যই তার রবের কাছে ফিরে যেতে হবে। রবের কাছে যদি ফিরে যেতে হয় কি করতে হবে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমান থাকতে হবে, আমল সালেহ থাকতে হবে। ঈমান ও আমল সালেহ দিয়ে প্রস্তুত করতে হবে যে যেখানে গেলে আমি সব পাবো। আপনি যদি বিদেশে থাকেন, বিদেশে কেউ বাড়ি ঘর করে না, বিদেশে টাকা ব্যাংকে রাখে না, মনে করে যে আমাকে আমার বাড়িতে সব চলে যেতে পাঠিয়ে দিতে হবে, যেখানে গিয়ে আমি এরপরে শান্তির সাথে বসতি করব। আপনার আমার প্রতিটি কাজ আখিরাতমুখী হলে ঠিকই আপনি আল্লাহকে প্রত্যাবর্তন করতে পেরেছেন। প্রতিটি কাজ আখিরাতমুখী হওয়া উচিত। আমি যখন মসজিদে আসি আমার আসা চলাফেরা সবটা আল্লাহর জন্য, মসজিদ থেকে ফিরে যাই সেটাও আল্লাহর জন্য, আবার যখন মসজিদে আসি আল্লাহ জিকির করি সেটাও আল্লাহর জন্য। এই জন্য ঈমানদার আল্লাহর জন্যই প্রতিটি কাজ করবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তার সবসময় চিন্তা চেতনা থাকবে আল্লাহকে কিভাবে খুশি করা যায়, তাকে খুশি করলে আর কেউ অসুখী বলে কিছু আসে না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউ'তুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যারা তাদেরকে যা দেয়া হয়েছে সম্পদ সেটা তারা দান করে, আবার সাথে সাথে অন্তরের মধ্যে ভয় থাকে। কি ভয় থাকে? যে আমার এই দান আল্লাহ কবুল করলো কিনা, আমার এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা। এবং তারা ভয় থাকে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে তারা এদের রবের দিকে তাদেরকে ফিরে যেতে হবে, তাদের রবের দিকে তাদের ফিরে যেতে হবে। যত তাড়াতাড়ি এই হুঁশটা আসবে যে আল্লাহর দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে, তত তাড়াতাড়ি আমরা সফলতার দিকে যেতে পারবো। আর যদি কোনো দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হইব, দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে থাকি, তত বেশি আমরা সফলতা থেকে দূরে সরে যাব, তত বেশি আমরা বিপদগ্রস্ত হব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়া জীবনকে প্রাধান্য দিচ্ছে, আখিরাত খায়র অর্থাৎ উত্তম, ওয়া আবকা এবং স্থায়ী জিনিস। আপনার লেখাপড়া, আপনার চলাফেরা, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য নিবেদিত করুন। আল্লাহ তাআলা যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার নবীকে বলতে বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত ইবাদত, জাকাত, নুসুকি যাবতীয় কুরবানি বা জাতীয় যত রকমের ইবাদত আছে সবগুলি, জীবন মরণ সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে সেখানে অন্যের কারো কোনো অংশ থাকে না, নিজের নফসেরও থাকে না, নিজের নফসের অংশ কোথায় থাকে? নফস চায় মানুষ আমার নামে হাক রাখবে, আমার কথা সব জায়গায় বলে বেড়ে, আমি রাস্তায় বের হয়ে মানুষ বলুক আমি অনেক কাজ করেছি, আমি মিছিল করি, মিটিং করি, বোঝানোর জন্য যে আমি ইসলামের খেদমত করে যাচ্ছি। মানুষকে দেখানোর একটা সোহাব চিন্তা আমার মাথার ভিতরে কেন থাকে? সোহাব চিন্তা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। মানুষকে দেখানোর চিন্তা হচ্ছে আল্লাহর সাথে আপনি কি করেছেন আল্লাহ আপনার মাঝে রেখে দেন, মানুষ দেখে সেদিন আপনাকে কিছু দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আল্লাহ তাআলা বলবেন তাদের কাছে যাও, তাদেরকে তুমি দেখাবে, তাদের কাছে যাও, তাদেরকে তুমি শোনাবে, দেখো তো তাদের কাছে কিছু পাও কিনা, তাদের কাছে তুমি কিছু পাও কিনা। আপনার অনেক কাজ আপনার ইস্তেহারে ভুল হতেই পারে, অনেকে ইস্তেহার করে ভুল করে, কিন্তু স্মরণ করিয়ে দিলে সেটা যদি কোনো আপনার আঘাত লাগে, বুঝতে হবে আপনি হক করে ঢুকছেন, আপনি হক পথে নাই। হক পথে আপনাকে ফিরে আসতে হবে যে না, আমার কাজ যদি বিচ্ছিন্ন হওয়া উচিত আল্লাহর জন্য, আমি আমার ভাইকে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত। একজন মুসলিম ভাইকে আমি ভালোবাসি, এটা আল্লাহর জন্য হওয়া উচিত, দুনিয়ার কারোর জন্য নয়। আল হুব্বু ফিল্লাহ হওয়া উচিত, আল হুব্বু লিল্লাহ হওয়া উচিত। আমার ভাইরা তারা মাজলুম অবস্থায় মারা গেছেন, যে ভাইরা মারা গেছেন মাজলুম অবস্থায়, তাদের জন্য আমার ভালোবাসার বিষয়টি আমি যদি প্রকাশ করতে মানুষকে দেখানোর চিন্তা ভাবনা করি, সেটাও কিন্তু একটা রিয়া, সেটাও একটা রিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা মারা গেছে, এটা দেখানোর জন্য বের হয় না, দেখানোর জন্য বের রাসূল নিষেধ করে দিয়েছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জিয়ুব, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা গালে কাপড় দিবে বিপদের সময়, শাক্কাল জিয়ুব কাপড় ছিঁড়ে ফেলবে দেখানোর জন্য, এবং ইয়াহা বিলাপ করা নিষেধ করে দিলেন। আমি শিখবো কি, করছি কি? আমার কাছে শিখতে হবে, আদর্শ নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমাকে আদর্শ নিতে হবে রাসূলের সাহাবীদের থেকে। রাসূলের সাহাবীদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন 3 দিনের বেশি নারী ব্যতীত 3 দিনের বেশি কেউ কারো জন্য শোক প্রকাশ করতে পারে না। নারী শুধু 4 মাস 10 দিন তার স্বামীর জন্য শোক প্রকাশ করে, এর বাইরে কোনো ব্যক্তি শোকের জন্য বের হওয়া
শোক মিছিল করা, শোক দেখাই করা, ইসলামের কোনো বিরুদ্ধের উপর না। আপনি যদি কোনো আপনার ভাইকে ভালোবাসেন, তার জন্য একান্তে আল্লাহর কাছে দোয়া করেন, তার পরিবারের জন্য দেখাশোনা করেন, তার পরিবারের জন্য কিছু পাঠানোর চেষ্টা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফর ইবনে আবি তালিব যখন শহীদ হয়ে গেলেন মুতার যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসনাউ লিআলি জাফর তাআমান, জাফরের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো। তাদের উপর যা এসেছে সেটা তাদেরকে ভুলিয়ে দিচ্ছে, তারা হয়তো রান্না বান্না করে নেই, তারা হয়তো খেতে পাচ্ছে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আমরা বিপরীতটা করে বসি, যখনই দেখা যায় কোথাও কোনো মানুষ মারা গেছে, তার উপর আরেক ভোট ডেকে আনে, এমনিতে তারিখ আরেক ভোট ডেকে আনে, কি ভোট ডেকে আনে যে তাকে লোক খাওয়াতে হবে, লোক খাওয়াতে হবে। এটা শুধুমাত্র এক এলাকার, এই জন্য সব এলাকায় দাঁড়িয়ে গেছে। কেউ মারা গেলে তার লোক খাওয়াতে হবে, ওই ব্যাপারটা এমনিতে বিপদে আছে। তার প্রতি আরেকটা ভোট আপনি কেন ডেকে আনছেন? যদি লোক খাওয়ার চিন্তা ভাবনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না, এটা করেন না। রাসূল বলেছেন যে তাদের পরিবারে খাওয়ার ব্যবস্থা করতে, তাদের পরিবারে হয়তো তারা রান্না বান্না করতে পারে, এর বাইরে যদি কোনো পরিবারের লোক রান্না বান্না করে, সেখানে খাবার দেওয়ার দরকার নেই। যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য মিছিল করতে হবে। একজন মানুষ মারা গেছে, তার জন্য মিছিল করতে করতে খুশি হতে গেলাম, অথবা আমি দেখাতে গেলাম যে তারা বিপদগ্রস্ত হয়েছে, ইসলামের কোনো নীতি ভিতরে পড়ে না। আপনি কি করতে পারেন এটা নীরবে করেন। মুসলিম ও ইহুদি সারা পৃথিবী দখল করে বসে আছে, তাদের কোনো মিছিল দেখলাম না, তারা মিছিল না করে পৃথিবী দখল করে বসে আছে। আপনি আমি সব পছন্দ করি, লোক দেখানোর কাজ পছন্দ বেশি করি। আমাদেরকে বাস্তবে যেতে হবে, কোন কাজ করলে আমার ভাইরা উপকৃত হবে সেটা শিখতে হবে, কোন কাজ করলে মৃত মানুষের উপকার সেটা জানতে হবে, কোন কাজ করলে ইসলামের উপকার হবে সেটাও আমাদের শিখতে হবে। আমি আপনি আজ আবেগে গা ভাসিয়ে দিচ্ছি, আমি আপনি মনে করি আমি একটা কাজ করলে প্রতিষ্ঠা বৈধতা পেয়ে যাবেন না। আপনার বৈধতার জন্য অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে কিছু একটা খুঁজে বের করতে হবে। যে কাজ আপনি করছেন এই কাজের পক্ষে কি কোনো দলিল আছে কি? রাসূলের যুগে 70 জন সাহাবী একবার তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে বীর মাওলানার ব্যাপারে। ইচ্ছা করলে সাহাবীরা নাটক করতে পারতেন, সাহাবীরা বেরোতে পারতেন, মিছিল করতে পারতেন। এই মিছিলের সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেন। সুতরাং এই জাতীয় সিস্টেম বের করা, এই জাতীয় সিস্টেম বের করা এসব ছিল না। আপনি ভালো কাজ করেন, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন, তাদের জন্য টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করেন, তাদের জন্য দোয়া করেন। আমাদের সমাজে প্রচলন আছে, দোয়া কি সব হয়ে যায়? দোয়া অনেক কিছু সব হয়ে যায়, অনেক কিছু হয়। চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি দোয়া করছেন আর করছেন, দোয়া বন্ধ করছেন না। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, রাসূল দোয়া করছেন। রাসূল কিন্তু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন, মানে যুদ্ধে হাতে তরবারি নিয়ে বের হন না কাউকে মারার জন্য, দোয়ার অস্ত্র তিনি ব্যবহার করেছেন। এই জন্য দোয়া হচ্ছে সিলাহুল মুমিন, ঈমানদারের ভারী অস্ত্র হচ্ছে দোয়া। মুসলিম ভাইদের জন্য এই দোয়া জীবদ্দশায় যেমন কাজে লাগে, মৃত্যুর পরেও কাজে লাগে। জীবদ্দশায় তাদের জন্য দোয়া করে যেমন কাজে লাগবে, মৃত্যুর পরেও সেটা কাজে লাগবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগবে। দোয়া এদের সন্তানরা দিনের উপর থাকা শিক্ষা দরকার আছে। আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি, আপনি আমি দিন থেকে দূরে সরে গেছি। দিন থেকে দিনের দিকে ফিরে আসার জন্য যখন আপনি দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন, সেটাও কাজে লাগবে। নিজের সন্তানদেরকে দিনের দিকে ফিরিয়ে আসতে পারে, আনতে পারলে সেটাও কাজে লাগবে। কিন্তু যদি আমি আপনি শুধুমাত্র শো অফ করেন, আমরা এত লম্বা একটা মিছিল করেছি, এত লম্বা একটা কাজ করেছি, এটা দিয়ে আমার ভাইদের কি উপকার, ইসলামের কি উপকার হবে? ওই যাতে সলিডারিটি নীতি ইসলামে ছিল না। কাফেরদের নীতি ইসলামের ভিতরে যারা প্রবর্তন করে, সুন্নাতুল জাহিলিয়া মুসলিমদের মধ্যে প্রবর্তন করে, কাফেররা যেটা করে মুসলিমরা সেটা করতে পারে না। মুসলিমরা খুঁজে দেখতে আল্লাহ সন্তুষ্টি কোথায় আছে, সেটাই শুধুমাত্র তারা করতে পারে। এমন সব কাজ কেন করবো যার জন্য আমাকে আলাদা বিষয় দিয়ে দিতে হবে? লক্ষ লক্ষ মানুষের কথা কি শুধুমাত্র আমি আমার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দেখানোর জন্য যে নীতি আজ অবলম্বন করতে যাচ্ছি, এটার পক্ষে দলিল দিতে হবে যে এটা ইসলামের পদ্ধতি বৈধতা ছিল। ইসলাম বহু লোক আগেও মারা গেছে, এখনো মারা গেছে, বাইতুল মাকদিসের আগে বহু লোক মারা গেছে, তারা কি কোথাও এরকম মিছিল করেছে কিনা, কোনো এই কাজ করেছে কিনা? এই কাজ আমি কখন করছি এমন কথাগুলি বলি, এরপর যদি কেউ নিষেধ করে বলি ইহুদি, আর সুবহানাল্লাহ, ইহুদিদের নীতি অবলম্বন করে ইহুদিদের বিরোধিতা করছেন। আপনার কর্মকাণ্ডে ইহুদি বদরবে তুম হো নাসারা তামাদ্দুন মে হুনুদ তুম মুসলমান হো জেসে দেখকে শর্মাতে ইহুদ। তোমার চালচলন সমস্ত কিছু ইহুদিদের মতো, আর তোমার সভ্যতা ইহুদিদের মতো। তুমি তো এমন এক মুসলিম যারে দেখলে ইহুদি হলো যাবা, এ তো মুসলিম আমার মতোই চলে, আমার মতোই চলে, আবার আমার বিরুদ্ধে কথা বলে। যারা ইহুদির বিরুদ্ধে বয়কটের নীতি অবলম্বন করেছেন, ভালো কথা, আপনার ইমানি দাবিতে, ইমানের তাগাদাতে আপনি তাদেরকে বয়কট করছেন, খুব খুশি হলাম। কিন্তু আপনি কি জানেন যেখানে আপনি বয়কট করেন না সেটা কত বড় জিনিস? এই যে কম্পিউটার, ইন্টারনেট, এগুলি তো ইহুদিরা তৈরি করছে বেশিরভাগ। এগুলি ছেড়ে দিতে পারেন কিনা একটু দেখি। সব তো ছেড়ে দিতে বলা হয়নি, মুসলিমদের যেটা উপকার হবে এগুলি ছেড়ে দিতে হয় না। বয়কটের নীতিতে আমাদেরকে জানতে হবে, বয়কট করবেন যেটা আমাদের ক্ষতি না হয়, সেটাতে শুধুমাত্র আপনি আমি বয়কটে নিয়ে যেতে পারি। যা আমাদের ক্ষতি করবে সেখানে বয়কট করে আমাদের লাভ নেই। বয়কট করার সাথে সাথে মিছিল করতে করতে আমি গেলাম, গিয়ে অমুক কোম্পানিকে ফুরিয়ে দিলাম, অমুক কোম্পানি লুট করলাম, এটা কোন ইসলাম? এটা কে শিখিয়ে দিল? এই পদ্ধতি আবিষ্কার যারা করলো তারা একজন দায়ী হবে। আপনি বলতে পারেন আমি করি না, অন্যরা করেছে, কিন্তু কাজটা শুরুটা কে করেছে? সূত্রপাতটা কে করেছে? আপনাকে এই কাজ করতে কে বলেছে? এটা কি ইসলামের নীতি ছিল কিনা যে এই কাজটা আমি করবো?
আমি এখান থেকে যেটা করতে পারি সেটা করবো, যেটা করতে পারি না এমন কিছুর জন্য আমি এমন করে আবিষ্কার করতে পারি না যেটা ইহুদি নাসাদের অস্ত্র। তারা ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা, যার মাধ্যমে মুসলিমদের ক্ষতি হয়, এমন কাজ মুসলিম অনুমোদন করে না ইসলাম। এমন কাজ করতে পারে না, এমন কাজ করা যায় না। যেটা ক্ষতি হবে সেটা করা যাবে না, যেটা আমাদের উপকারে দিবে, কাফেরদের ক্ষতি হবে সেটা করা যাবে, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পাইকারি ভাবে সব করা যাবে না। এই জন্য আমাদের মাশায়েখ হারামাইন শরীফাইনের বেশিরভাগ আলেমরা এটাই বলেন যে বয়কট নীতি তো রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত হবে। রাষ্ট্র জানবে কোন জিনিস বয়কট করতে হবে না। আমাদের দেশের মতো গরিব রাষ্ট্রগুলো যদি বয়কট নীতি সব জায়গায় অবলম্বন করি, আমাদের গার্মেন্টস শিল্প কোথায় যায়? গার্মেন্টস শিল্পগুলি কোনো বয়কট করতে থাকে, তারাও বয়কট করে। আপনার দেশে আপনাকে অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে। দেশীয় সম্পর্ক বন্ধ করে দিলে, আন্তর্জাতিক সবকিছু বন্ধ করে দিয়ে আপনি আবদ্ধ হতে চান যে আমি নিজেকে নিয়ে চালাবো, সেটা একটা ভালো দিক যদি আপনার সেই ক্ষমতা থাকে। আপনার মতো আমার মতো মানুষরা সামান্য কোনো কিছুতেই আমরা মিছিল করতে থাকি, আমার অধিকার দিতে হবে, এই নীতি তো সাহাবায়ে কেরামের ছিল না। রাষ্ট্রের কাছে অধিকার প্রাপ্তির জন্য রাস্তা বন্ধ করে দেওয়া আপনার আমার নীতিতে পরিণত হয়েছে। সেখানে যেদিন যদি কোনো রাষ্ট্রের সম্পদ না থাকে, সেদিন তো আপনি রাষ্ট্র পরিবর্তন করতে আপনি মিছিল করবেন, মিটিং করবেন। সেই জায়গাতে রাষ্ট্র যেখানে আন্তর্জাতিকভাবে তাকে চলতে হয়, আপনি এমন কোনো নীতি অবলম্বন করতে পারেন না যে নীতির কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আপনি আজ 2-3টা দোকান পুড়িয়ে দিলেন, সারা বিশ্বের কাছে মেসেজ চলে গেল যে দেশের মানুষ হিংস্র, হানাহানি করে বেড়ায়, রাস্তাঘাটে মানুষ মেরে বেড়ায়। আপনি কি মনে করেন আপনার জন্য ভালো কিছু দিয়েছে? কখনো এটা ভালো কোনো মেসেজ বিশ্বের দরবারে দেয়নি। আপনি আমি এমন কাজ কেন করি? আবার কিছু মানুষ বলবেন শান্তিপূর্ণ মিছিল। শান্তিপূর্ণ মিছিল, প্রথম জিনিসটা হচ্ছে মিছিলটা কেন করতে হবে? মিছিলটার উপকারিতা কি? শান্তিপূর্ণটার উপকারিতা কি? শান্তিপূর্ণ কি সবসময় শান্তিপূর্ণ থাকে? শান্তিপূর্ণ যখন কেউ মানে না তখন সেটা অশান্তিপূর্ণ হয়ে যায়। মিছিল করে এই জন্য যে আমার দাবি শুনতে হবে, আমার দাবি মানতে হবে। আপনার দাবি শুনতে মানতে কাউকে বাধ্য করার অর্থ হচ্ছে পেশা সৃষ্টি করা। এই পদ্ধতি কিন্তু ইসলামের ছিল না। এই পদ্ধতি আবিষ্কার করেছিল বিদ্রোহীরা, তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বেরিয়েছিলেন এবং তারা মদিনায় এসে বলেছিল যে প্রতিশোধ দিব, আমরা আমাদের শাসককে পরিবর্তন করে দিব। শাসক পরিবর্তন করার জন্য তারা মিছিল করেছে, তারা অবরোধ করেছে খলিফার বাড়িকে। এটাও বলবে শান্তিপূর্ণ মিছিল। সবাইকে নামই দিবে শান্তিপূর্ণ মিছিল। আমরা শান্তির জন্য গেছি। সবাই যে ব্যক্তি বড় ধরনের ফাসাদ সৃষ্টি করে সেও বলে আমি ফাসাদ সৃষ্টি করতে পারছি। শান্তিপূর্ণ মিছিলগুলোর একটা সংজ্ঞা থাকা দরকার। শান্তিপূর্ণ কোনটার নাম, শান্তিপূর্ণ কিসের নাম সেটা আপনাকে জানা দরকার। আপনি নিজের পক্ষ থেকে সবকিছু শান্তিপূর্ণ বললেই সেটা শান্তিপূর্ণ হয়ে যায় না। যখনই সেখানে কোনো ফিতনা হয়, এই ফিতনা যখন বন্ধ করতে আপনি পারেন না, এটা শান্তিপূর্ণ থাকে না। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যার পক্ষে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিতে পারবেন না, যার পক্ষে মাসালেহ মুরসালা নেই। বলতে মাসালেহ মুরসালা কি? জনস্বার্থ। জনস্বার্থ নেই, জনস্বার্থ। এবং যার জনস্বার্থ, এমন কোনো জনস্বার্থ নেওয়া যাবে না যেই জনস্বার্থ সরাসরি কোরআন এবং সুন্নাহর নস বিরোধী। কোরআন এবং সুন্নাহর ভাষ্য বিরোধী কোনো জনস্বার্থ নেওয়া যায় না। কেউ যদি বলে জনস্বার্থ আছে এখন যে আমাদের এখন থেকে আর কেউ কোরবানি করবো না, এই টাকা গরিবদেরকে দান করে দিব, ওই জনস্বার্থ নেওয়া যাবে না, কারণ কোরবানি করা রাসূলের আদর্শ। তো আপনার জনস্বার্থ নিয়ে এই আল্লাহ এবং রাসূলের বিরোধী কোনো কাজকে করতে পারবেন না। জনস্বার্থ পরিবর্তনের নীতি কি? আজকে আপনি যে নীতি বাস্তবায়ন করবেন, আপনার বিরুদ্ধে সেই নীতি আবার বাস্তবায়িত হবে। জনস্বার্থ বিবেচনা যদি কোরআন সুন্নাহর বিরোধী জিনিস নিয়েও করেন আপনি, আপনার বিরুদ্ধে একই জিনিস আবার বাস্তবায়িত হবে। জনস্বার্থ বিবেচনায় অন্যায় করা হচ্ছে, সেটা বন্ধ করবেন কি করে? মনে রাখবেন, এই জন্য সমস্ত স্বার্থ ফেলেই দিতে হয় না, এটাকে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে ভিত্তিতে সেটাকে পরীক্ষা করে দিতে হয়। প্রিয় ভাইরা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমি আবার বলছি, প্রতিটি কাজে আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আমার এই কাজটা কি আল্লাহ সন্তুষ্টির পক্ষে হচ্ছে কিনা? আমার এই কাজটা কি আবেগে ভাসছে কিনা? আমার এই কাজটা কি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য করছে কিনা? এটা একটু ভালো করে দেখবেন। মনকে জিজ্ঞাসা করবেন, ইস্তাফতে কালবা, আপনার অন্তরকে জিজ্ঞাসা করবেন, আসলে কি আমি যে কাজটা করছি এতে কার উপকার হচ্ছে? নাকি এটা শুধুমাত্র আমি দেখালাম যে আমি তাদের সাথে ঐক্যে আছি, দেখিয়ে কিলাম, তাদের জন্য কিছু করতে পারি কিনা দেখি না। তারা বিপদগ্রস্ত, তারা সমস্যাগ্রস্ত, এই বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে পারেন কিনা, তাদের জন্য অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারেন কিনা, তাদের জন্য যুদ্ধ হয় যুদ্ধে সাপোর্ট দিতে পারেন কিনা, সেগুলো দেখবেন। তাদের জন্য মিছিল মিটিং করে বেলাম, হজরের সালাতের কোনো খবর থাকলো না, ওই মিছিল মিটিং কোনো কাজ হবে? এই কথা বলার পরে দিবেন আপনি এদেরকে ইহুদি বলেন, আপনি ভুলের উপর আছেন না, আপনাকে আর কিছু বলার দায়িত্ব আমার নেই। তবে মনে রাখবেন, যারা এরকম তাদের লোকবল আছে বলেই মিথ্যাচার করে বেড়াবে, হককে ঠেলে দিবে দূরে, তারা মনে রাখবেন এই দিনে অপেক্ষা করুন, সেই দিনে অপেক্ষা করুন যেদিন আল্লাহর সামনে নিতে হবে। তুই যাও না ফির আল্লাহ, ওই দিনকে বের করুন যেদিন আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। আজ ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ডাকে যে আমরা ফিলিস্তিনের জন্য মিছিল করতে যাবো, দেখবেন সব বেরিয়ে গেছে। অথচ যদি ডাকা হয় সবাই আমরা আল্লাহ বিরোধী যে সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে এটা পরিবর্তন করে দেবো, সঙ্গে সঙ্গে বড় হতে শুরু সবাই কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে পারেন না। চিন্তা চেতনা ইহুদি হয়ে আছে, চিন্তা চেতনা ইহুদিদের নীতি অবলম্বন করে আছে, ইহুদিবাদীরা দিয়ে চিন্তা গ্রহণ করে আছে, এটা বিশ্বাস করাচ্ছে। চিন্তা চেতনা আছে যে মানুষ বাংলা থেকে আসছে, চিন্তা চেতনা আছে গান বাদ্য দিয়ে সংস্কৃতি উদযাপন করতে হবে, চিন্তা চেতনা আছে ইসলামের সাথে অন্য ধর্মকে একসাথ করতে হবে। একই রকম একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআনের কথাও বলেন, অন্য ধর্মের নীতিও বলেন। আপনি কি মনে করেন ইসলাম শুধুমাত্র একটা ধর্মের না? অন্য ধর্মের মতো একটা ধর্ম আপনি দাবি করে বসে আছেন?
আপনি কিসের আপনি তো এখন পর্যন্ত নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন। মিছিল করে আপনার কি হবে? ওই মিছিল আপনার কি উপকার দেবে যেখানে নারী পুরুষ একসাথে মিছিল বের হয়? ওই পুরুষ কি হবে কি লাভ যেখানে নারী পুরুষ একসাথে বসে আড্ডা দেয়, যেখানে এক নারী পুরুষ সবাই মিছিলের জন্য বেরোচ্ছে। আল্লাহ আল্লাহকে পরিবর্তন করে আল্লাহ বলছে ওয়াফা বিউতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। করনা বিউতিকুন্না, তোমরা ঘরে থাকো, ঘরে থাকো। আজ মুসলিমদের অধঃপতনের মূল কারণ হচ্ছে আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাও, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালাতু আলা খাসআতিহা। সমস্ত জাতি সমূহ তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে, যেভাবে পেয়ালার উপরে খাবারের উপরে ক্ষুধার দ্বারা হুমড়ি খেয়ে পড়ে তোমাদের উপরে সেভাবে জাতি সমূহ সেভাবে হুমড়ি খেয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বলেছিলেন আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমরা কি কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনতুম কুতুব, তোমরা অনেক বেশি। ইল্লা আন্নাকুম বুদাউন কাগুসাই সাই, তোমরা হবে খড়কুটোর বানে ভেসে আসা খড়কুটোর মতো তোমাদের অবস্থা হবে। বানে ভেসে আসা খড়কুটোর অবস্থা কি? অবস্থা হচ্ছে এগুলো মাটির সাথে কোনো সম্পর্ক নেই, তারা মূলের সাথে কোনো সম্পর্ক নেই, ভাসছে তো ভাসছে। ইহুদি নাসারার দেশকে আমরা খুব পছন্দ করি, কোনো রকম আমেরিকা যেতে পারলে তাদের জীবন সার্থক। বিভিন্ন বিষয়ে আমেরিকা বসে আছে ইসলামের নেতারা, আমেরিকায় বসে আছে ইসলামিক নেতারা, আমেরিকা থেকে তিনি শাসন করছেন বাংলাদেশকে। কিছু নেতা বসে আছে লন্ডনে, কিছু নেতা বসে আছে সেখান থেকে তারা ইসলামের নামে বড় বড় বয়ান ঢালতেছে, দ্বীনের পরিচয় তুলে ধরছে না মানুষের কাছে, মসজিদ ইসলামের কথা বলার কথা থেকে দূরে সরে যাচ্ছে। তারা ইসলাম কায়েম করে ফেলতেছে দূর থেকে। ইসলাম তাদের দ্বীনে বসে আছে ধনীতন্ত্র, আবার এরপরে ইসলামের পক্ষে মায়া কান্না করেন। আপনি যদি কেন যদি সত্যি যদি মনে করেন যে আপনি ইসলাম উপকার করবেন, আপনি নিজ থেকে শুরু করুন, নিজে থেকে শুরু করুন। চিন্তা করুন যে আমার মধ্যে কি ইহুদির কোনো নীতি আছে কিনা, আমার মধ্যে খ্রিস্টানদের কোনো নীতি আছে কিনা। আমি আমার মধ্যে সুদের নীতি বন্ধ করে দিই, সত্যি ইহুদিরা নেই, প্রশ্ন ইহুদিরা নেই। আল্লাহ চাক্কা হতে ঘুষ করে হচ্ছে ইহুদিরা। আল্লাহ বলছে রেবা, এরা সুদ এরা কাজ ইহুদিরা করে। রাসূল বলছে ইহুদিরা সুদ খাইতে বসে। আপনি এই নীতি একটু বন্ধ করে দেখেন তো, মিছিল করা লাগবে না। আল্লাহ তাআলা আপনার জন্য রহমত নাযিল করবেন, আল্লাহ আপনার জন্য বরকত দিবেন, আপনার আমলে বরকত দিবেন, কর্মকাণ্ডে বরকত দিবেন। আপনি বাংলাদেশের মুসলিমদের সবাইকে দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা তার ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন ঈমান আমল সালিহকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করবেন। আর আপনি মিছিল করছেন, আপনি মিছিল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না কোনদিন। মিছিল দিয়ে শুধু শরীর গরম হয়, গা গরম হয়, মনে করেন কিছু একটা করছে, এটা দিয়ে কিছু হবে না। ওইটাকে কিছু মনে করার কোনো কারণ নেই। এটার বিরুদ্ধে কথা বলেছেন, কেউ আমাকে ইহুদি বলে আমাকে যায় আসে না। আমি সুন্নাহর কথা বলছি, আল্লাহ রাসূলের কথা বলছি। আল্লাহ রাসূলের নীতি কোনো অনুমোদন করেন নাই, কোনো কি দিনে এই কাজটা করেন নাই, সাহাবায়ে কেরামের কাজটা করেন নাই। এটা আমাদের নীতি নয়, মুশরিকদের নীতি, ইহুদি নাসারাদের নীতি, নাস্তিকদের নীতি। এগুলি এনে আমার দেশে করেছেন। আপনি আপনার যেখানে দায়িত্ব আছেন, ঘর থেকে শুরু করে যেখানে দায়িত্ব আছে সেখানে ইসলামিক নীতি ফলো করেন। আপনার অধীনস্থরা সালাত আদায় করে কিনা, আপনার অধীনস্থরা আল্লাহর বিধান মানে কিনা, আল্লাহ আপনার অধীনস্থরা আল্লাহর কথা শুনে কিনা, আল্লাহ তাআলা যা বলেছেন তা মানে কিনা, বিশ্বাস করুন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্নাল্লাহা ইউদাফি'ু আনিল লাযিনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষ থেকে প্রতিরোধ করবেন। আবার এটাও বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল খাওয়ানিন কাফুর, খেয়ানতকারী, আল্লাহর নিয়ামতের উপর শুকরিয়া নাশকরকারীদেরকে আল্লাহ কোনো সাহায্য করেন না, পছন্দ করেন না। আপনি আল্লাহর নিয়ামতকে ভোগ করে আছেন, কুফরি করছেন, শিরিক করছেন, মুনাফিকি করছেন, দ্বীন বিরোধী প্রচারণা চালাচ্ছেন, আল্লাহর বিধান বিরোধী কাজ আপনার দিনটা 24 ঘন্টা হচ্ছে, আপনার বুক দিয়ে অনবরত কুফরি কাজ হচ্ছে, অনবরত কুফরি দিয়ে আপনার আজকে শিক্ষা দিচ্ছেন। আর মিছিল করতেছেন, ফিলিস্তিনি ভাইদের জন্য আমি কান্নাকাটি করতেছি, আপনাদের কান্না মায়া কান্না ছাড়া কিছুই নয়। আপনি কিছু করতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলেছেন ইল্লা তারজিউ ইলা দীনিকুম, তোমাদের অবস্থা হবে সবচেয়ে খারাপ অবস্থা ইযা তাবায়াতুম বিল ঈমান, যখন ঈমানের ব্যবসা করবে। ঈমানের ব্যবসা হচ্ছে শুধুমাত্র এমন একটা ব্যবসা যেটা দেখতে ব্যবসার ভিতরে সুদ, মানে এটা এরকম যে একজন মানুষ প্রকাশ্যে সুদের কথা বলে না, ভিতরে অন্যায় করছে। তার অবস্থায় রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে আল্লাহ অপমান চাপিয়ে দিবেন, যে দেখাচ্ছে ভালো, ভিতরে অন্যায় করছে। আর যে সরাসরি আল্লাহর বিরুদ্ধে লিখতে দিয়েছে, যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামো, এমন কাজ করে যাচ্ছি, সেটা বন্ধ করতে পারি নাই, ইহুদি নীতি ছাড়তে পারি নাই, ঠকবাজি ছাড়তে পারি নাই। ইহুদিরা আল্লাহর নামে মিথ্যাচার করতো, আমরা সেটা করে যাচ্ছে, আমাদের লোকেরা সেটা করে যাচ্ছে। ইহুদিরা আল্লাহর বিধান পরিবর্তন করেছে, আমাদের লোকেরা সেটা করেছে। আল্লাহর শরীয়ত ইহুদিরা পরিবর্তন করেছে, আমাদের লোকেরা সেটা করেছে। আমাদের লোকেরা বাস্তবায়ন করেছে, নামাজ পড়ে গিয়ে আল্লাহর বিরোধী বিধান প্রবর্তন করছে। বিসমিল্লাহ দিয়ে শুরু করে আল্লাহর বিরোধী বিধান প্রবর্তন করতেছে, বিসমিল্লাহ দিয়ে শুরু করে আবার শেষ করে বিসমিল্লাহ দিয়ে মনে ইসলাম করে কায়েম হয়ে গেছে। ইসলাম শুধু পড়া না, শোয়াবে না, ইসলাম বাস্তবায়ন না, ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন না, অংশ বিশেষ বাস্তবায়ন করলে মুমিন থাকে না। আল্লাহ তাআলা বলেছেন ফামা জাযাউ যালিকা মান ইয়াফআল ফামা জাযাউ ইয়াফআল মিনকুম ইল্লা খিজুল হায়াত দুনিয়া। কিছু মানি না যখন কেউ এই নীতি অবলম্বন করে, আল্লাহ বলছে খিজুল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনে তার জন্য শুধু অপমান, লাঞ্ছনা গঞ্ছনা থাকবে তার জন্য, আর আখিরাতে তার জন্য শাস্তি থাকবে। ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। কিছু মানি চলে না। আপনি কত সুন্দর মিছিল করতে পারেন, সারাদিন কাঁদতে পারি, কিন্তু আল্লাহর বিধান পরিবর্তন হয়ে গেছে, সেখানে নিজে চেষ্টা করে পরিবর্তন ভালো করতে পারে, সেটা করতে রাজি হই না। কাকে খুশি করার জন্য আপনি চলেন? আল্লাহ কিন্তু আপনাকে দেখছেন, আপনি কাকে খুশি করার জন্য করছেন আল্লাহ সেটাও জানে। আপনার এই কর্ম আল্লাহ খুশি হবে কিনা সেটা জানার বিষয় রয়েছে।
কোথায় আল্লাহর সন্তুষ্টি আছে সেটা দেখুন। সন্তুষ্টির জায়গাগুলি কোরআন এবং সুন্নাতে ইন্ডিকেট করা আছে। আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে? আল্লাহর সন্তুষ্টি আছে যেখানে আপনি যে পারেন সেটা করবেন। আপনার অধীনস্থতা আছে সেখানে সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহর বিধান বিরোধী কিছু হতে দিব না। একটুকু করেন আপনি, সারা বাংলাদেশ শান্তির আলো হবে, সারা বিশ্বের মুসলিমগুলো সেটা করলে শান্তির আলো হবে। এর বাইরে বড় বড় বাগড়ম্বর যারা করে সেই মুনাফিকটাই দিন। আপনারা দেখেছেন ইরান নামক একটা রাষ্ট্র কি করে ফেলবে, এই করেন সে করেন, তারা যখন নামিয়ে দিয়ে মুসলিমদের শেষ করে দেয়, সুন্নিদেরকে শেষ করে দেয়, আমাদের তখন মানে দুঃখ ছাড়া কিছু করা থাকে না। তারা আমেরিকা উড়িয়ে দিবে, ইহুদিদের শেষ করে দিবে, তারা শত শত মিসাইল মারলে একটা বছরই বাকি মরে না। কি বুঝলেন? এগুলো অনেকের মনে কষ্ট আসে। হ্যাঁ, তার পক্ষ তার অবলম্বন করে অনেক মিছিল মিটিং করেছি, এখন উনি কি বলতেছে আপনি করতেই পারেন, কিন্তু আপনি জানেন বেশিরভাগ বিষয় দেখানোর জন্য কাজ করা হচ্ছে। এই মুখে বলা আরেক রাষ্ট্র তো একেবারে তিনি 3-24 ঘন্টা চোখের পানি দুনিয়া ভাসাই দিচ্ছেন, ভিতরে ইসরায়েলকে তিনি সাহায্য করেছেন, ফিলিস্তিনি তিনি সাহায্য করেছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মুসলিমদের মধ্যে আজ আল্লাহ প্রত্যাবর্তনের কোনো চিন্তা নেই। নিজের মন মতো করে ইসলাম বুঝছি আমরা, ইসলামকে নিজের মন মতো করে বুঝতে হবে না, ওই ইসলামকে আনতে হবে যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাস্তবায়ন করে গেছেন। আপনার প্রত্যেক কাজ করবেন এই কাজের মধ্যে দলিল থেকে, এই কাজ করছে আমি করে ফেললেই হবে। আবেগ দিয়ে করা যায় না অনেক কিছুই, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আবেগ দিয়ে কেন করা যায় না। আবেগ দিয়ে অনেক কিছুই করা যায় না, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন বিদায় হজে, দেখেন এক লোকে মানুষ জটলা পাকি আছে লোকের উপর, বলে কি হয়েছে? বলে আবু সাঈদ শপথ করছে পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে হজ করবে, বাহন উঠবে না। আবু সাঈদ শপথ করছে কথা বলবে না, না কথা বলে হজে যাবে। আবু সাঈদ চিন্তা ভাবনা করছে রোজা ভাঙবে, রোজা রেখে হজে। আবু সাঈদ চিন্তা করেছে যে ছায়া যাবে না, রোদ দিয়ে হজ করতে যাবে, রোদে যাবে। আমরা তো বিশাল ব্যাপার, এত কষ্ট করে হজ করতেছে, এটা আবার না হওয়ার বিশাল কাজ হয়ে যাবে। আমার নবী সেটা অনুমোদন করেন নাই। আমার নবী বলেছে আবু সাঈদকে বলো সেজন্য ছায়া যায়, সেজন্য বাহনে চড়ে, সেজন্য কথা বলে, সেজন্য তার সম্পূর্ণ করে, এটা ভালো কাজে অনুমোদিত। কিন্তু বাকি তিনটা করেছে, একটা আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই। আবেগে ভেসে গেলে হবে না, আবেগটাকে সরিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আগে আবেগ হচ্ছে পাগলা করা, আবেগে অনেক কিছুই করা যায় না। আবেগ যদি সাহাবী যুদ্ধ করে রক্তাক্ত করে ফেলেছে, সাহাবা একরাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি, রাসূল বললেন যে আমি তো তাকে জাহান্নামে রেখে দিচ্ছি। আবেগ দিয়ে কিছুক্ষণ পরে সাহাবী বললেন যে আমি তার পিছু নিলাম, রাসূল তো হক কি হয় আমি দেখতে চাই, কেন সে জাহান্নামে? দেখা গেল রক্তাক্ত অবস্থায় সহ্য করতে না পেরে তার তরবারি ফলা দিয়ে আত্মহত্যা করে বসেছে। আবেগ দিয়ে মরে গেলেই তো হয় না। আজ অনেকে দেখবেন কিছুই না, কোথাও যায় এবং অফিস আবেগ দিয়ে কিছু এর মাধ্যমে ইসলাম কাজ হবে, ওর মাধ্যমে ইসলামে কিচ্ছু হবে না। জায়গায় জায়গায় 64 জেলা এবং অফিস এরা আমাদের সেখানে নিয়ে আসছে। সবচেয়ে দুষ্ট প্রকৃতির লোকেরা বিশ্বের সব জায়গাতে কোথাও কেউ বসে আছে, সেখানে যায় একটা কিছু ফুটে দিই। মানুষ এটা দ্বারা ইসলাম করবো, কারণ ইসলাম এটাকে বলে একদিন এরা এর দ্বারা শাস্তি পেতে থাকবে কেমন পর্যন্ত। রসুল হাদিস হচ্ছে এটা, এই কাজ যারা করবে এটা দিয়ে তার শাস্তি হবে, আত্মহত্যা এই পাপ। আবেগ দিয়ে আমার জাতিকে ধ্বংস করছে, আমি তাকে ধ্বংস করে দেবো, এটা ইসলাম বলে না। নাহলে আক্তারু সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধ থেকে পালিয়ে আসছে, চলে আসার পরে রাসূলের কাছে যায় না কেন? লজ্জা, যুদ্ধ থেকে ফিরে আসছে। রাসূল বললেন কি হলো আব্দুল্লাহ ওমর কেন আসে না? দেখে আলেন ইয়া রাসূলুল্লাহ নাহনু ফারুক, ইয়া রাসূল আসেন এই জন্য আমরা তো পালিয়ে আসছি, মানে অপমান, যুদ্ধ থেকে পালিয়ে আসছি। রাসূল বললেন আব্দুল্লাহ আক্তারু, আবার তোমরা যাবে, পালিয়ে আসার কিছু মনে করার কারণে আসতেই পারো, শক্তি না থাকলে পালিয়ে আসে বলে কিছু বলে নাই। মুতার যুদ্ধের ঘটনা আপনারা জানেন, সেখানে 3000 আর 30,000 মধ্যে যুদ্ধ, সেই যুদ্ধ শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কৌশল অবলম্বন করে তাদেরকে রেখে বেরিয়ে আসতে পেরেছিলেন, মুসলিমদের নিয়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। সেই অবস্থাটা বুঝতে হবে, কখনো কখনো অবস্থান পরিবর্তন করার জন্য বেরিয়েও আসতে হয়। আর আমরা কি করি? যেটা ইসলাম অনুমোদন করে নাই সেটা ব্যবস্থাপনা করে রেখেছে, মানব ঢাল হিসাবে বাচ্চা আর শিশুদের ব্যবহার করে নিজেরা শান্তিতে ভিতরে ঘুমিয়ে থেকে যুদ্ধ করে হঠাৎ করে বেরিয়ে কিছু আক্রমণ করে আবার ভিতরে ঢুকে দেবো, এর মধ্যে মানুষদেরকে, আমার বাচ্চাদেরকে, শিশুদেরকে, সন্তানদেরকে মেরে ফেলা হবে, কিছু বলা যাবে না, বললেই তুই দেখুন ইসলামের নীতি, কে শিক্ষা দেবেন নীতি? বাচ্চাদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ, সন্তানদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ, মহিলাদেরকে রক্ষা করার জন্য তো যুদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাই বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদান, যারা যুদ্ধ করতে পারে না তাদের জন্য তো আমরা যুদ্ধ না। আপনি তাদেরকে বানাইছেন যুদ্ধের ইয়া হিসেবে, গিরিবির হিসেবে বানাইছেন যুদ্ধের মধ্যে। কিন্তু আপনি শান্তিতে ভিতরে বসবাস করতেছেন পালিয়ে গিয়ে, আমি কোন ইসলামের দাদাদার কোন দাদাদারি হলাম স্যার? আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, আমরা বলতে চাই, আপনি বড় যুদ্ধ করেই যান, ইসলামের সাথে সম্পর্ক আছে খুঁজে বের করেন। দেখ আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই তথ্যটাই তুলে ধরেছেন। তিনি বলেছিলেন মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করেছেন, মক্কা থেকে উত্তম জায়গা পৃথিবীতে আর কিছু নেই, মক্কা থেকে উত্তম জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। মক্কায় সালাত আদায় করলে 1 লাখ, যেখানে মক্কার হারামের ভিতরে যেই জায়গায় আপনি সালাত পড়েন এখানে 1 লাখ, সেখান থেকে আপনাকে বের করে দিয়েছে। আপনি বের হয়েছেন কিন্তু যাবেন আবার এই নিয়তে যান, কিন্তু না আমি বলে যাই বাচ্চা কাচ্চা মেরে ফেলি, আমি পালিয়ে থাকি, এই নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেন নাই।
এই পোড়া নীতি অবলম্বন করে না। পোড়া মাটি নীতি ইসলামে নাই, পোড়া মাটি নীতি ইসলামে নাই। তামাটি বানিয়ে ফেলে মাটির জন্য, মাটির দরদে বসে থাকা, মাতৃভূমির দরদে বসে থাকা ইসলাম বলে নাই। ইসলামের রাষ্ট্রের দরদে বসতে বলেছে, মাতৃভূমির দরদে না। আল্লাহ যদি বাস্তবায়ন করতে না পারেন কোথাও, আপনি সেখানে থাকা অর্থ হচ্ছে আপনি একটা নিজ দেশের প্রবাসী হিসেবে কাটাচ্ছেন। আপনার পরিবারে যদি ইসলাম না থাকে, আপনার সমাজে ইসলাম না থাকে, আপনার রাষ্ট্রে ইসলাম না থাকে, আপনি যাদের আপনি কর্তৃত্ব করেন, যাদের প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আপনি ইসলাম মানাতে পারেন নাই। আপনি ক্ষমতা কি করছেন? নিজের গুণা বানাচ্ছেন, নিজের সমস্যা আরো বাড়িয়েছেন। আপনি তো আল্লাহর কাছে ফিরে আসেন না, আপনি দুনিয়ার দিকে ফিরে গেছেন, আপনার দুনিয়া প্রবর্তন ব্যস্ত হয়ে পড়ছেন। এটা আল্লাহর দিকে প্রত্যাবর্তন বলে না। আল্লাহর দিকে প্রত্যাবর্তন হচ্ছে যে কোনো অবস্থায় ইমানদার চিন্তা করবে যেন আল্লাহর পক্ষে কাজ করে যাবে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাবে। আমার পক্ষে যারা থাকবে তারা আল্লাহ দ্বীনের কাজ করবে। এই নীতিতে ছিলেন সাহাবায়ে কেরাম। যুদ্ধ তাদের আল্লাহর জন্য হয়েছে, যুদ্ধ যখন ছাড়ছে আল্লাহর জন্যই ছাড়ছে, সন্ধি যখন হয়েছে আল্লাহর জন্যই করেছে, আবার মরতে হলে আল্লাহর জন্যই মরেছে, অন্য কোনো কিছুর জন্য নয়, দেখানোর জন্য নয়। আল্লাহ রাসূলের যা করেনি তা করার জন্য তারা কোনো প্রস্তুত হয়নি, হচ্ছিল না। শুধু ব্যবসার জন্য তারা যুদ্ধ করেনি, দাওয়াতকে সম্প্রসারণের জন্য তারা যুদ্ধ করেছে। দাওয়াতই নাই, আমি যুদ্ধ করে কি করবেন? যেখানে দাওয়াত নাই সে দাওয়াত অনেকেই আছে, একজন এক ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে। আল্লাহর জন্য কেউ যেন দাওয়াত দেয়, আল্লাহর দিকে শুধুমাত্র যদি দাওয়াত দিতে পারেন এবং সেই দাওয়াতে আপনি মারা যান, তখনই আপনি শহীদ হবেন। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি উলিয়া, ওই ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য শুধু মারা যাবে, সেই ব্যক্তি শুধুমাত্র শহীদ হবে। এর বাইরে রাষ্ট্র বলেন, ব্যক্তি বলেন, দেশ বলেন, গোষ্ঠী বলেন, সমাজ বলেন, নীতি বলেন, কোনোটাই আল্লাহর জন্য গ্রহণযোগ্য, কোনোটাই শহীদ হয় না। সবগুলো হলো সওয়াব দেখানোর জন্য। আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, ফাফিরু ইলাল্লাহ। আমরা ভাই আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা কি বলছেন সেটা জানার চেষ্টা করি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিম کرام, বলছিলাম বাতিল বিভিন্নভাবে মত দিয়ে সাজিয়ে গুছিয়ে আমার কাছে অনেক সময় বাতিল আসে, আমি আপনি বুঝতে পারি না যেটা বাতিল। আমরা এটাকে একেবারে গ্রহণযোগ্য মত হিসাবে নিই। আমাদের সামনে কত রকমের মত আছে, কত রকম ইজম আছে, কত মতবাদ যে আমাদের সামনে তুলে ধরছে। আমাদের সন্তানরা শততা বিভক্ত। এক সন্তান যদি সালাত আদায় করে হয়, আরেক সন্তান জাতীয়তাবাদী হয়, আরেক সন্তান দেশাত্মবাদী হয়, আরেক সন্তান গণতন্ত্রবাদী হয়, আরেক সন্তান সমাজতন্ত্রবাদী হয়। সবাই ঠিক আছে তাদের কাছে সবাই ঠিক, কিন্তু সব বাতিলের মত। বাতিলের মতের মধ্যে যে সমস্ত খারাপ জিনিস আছে, এটা আপনাকে ওই সময় আপনি বুঝতে পারবেন যখন আপনি প্রতিটি কাজ আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেটার ভিত্তিতে বিচার করবেন, সেটা দিয়ে ওজন করবেন আমার এই কাজটা আসলে কতটুকু আল্লাহর জন্য করছি। নিয়ত ভালো হলে কি শুদ্ধ হয়ে যাবে? নিয়ত ভালো হলে শুদ্ধ হয় না, কাজটাও শুদ্ধ হইতে হয়। আপনার আমার নিয়ত ভালো, এই জন্য যদি কোনো মনে করি যেহেতু আজান শুনলে পাশের ভাই লোকটা ঘুমাইতে পারে না, এই জন্য আমি লাইট কেটে দিই, এটা কি জায়েজ হবে? নিয়ত ভালো হলে কাজটা শুদ্ধ হয়ে যায়, কাজটাও শুদ্ধ হইতে হবে। নিয়ত ভালো হলে আপনি এটা সব আশা করবেন না, দুইটাই লাগে। নিয়ত ভালো হতে হবে, কাজটাও শুদ্ধ হইতে হবে। যে কোনো সময় দুইটাই ঠিক রাখতে হবে। নিয়ত ভালো করে অনেক কাজ করা যাবে না, যে কাজটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনুমোদন নাই, এবং যে কাজের ক্ষতি বেশি উপকারিতা কম, যে কাজ শুধু শো আপ হবে, দেখানোর কাজ হবে, এমন কাজ আমরা করতে কাউকে বলি না। কেউ যদি করে নিজ দায়িত্ব নিয়ে করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করবেন। এর জন্য আপনার এর দ্বারা ক্ষতিগ্রস্ত হলে, আপনার এর দ্বারা যদি কোনো মানুষের ভিতরে অনেক কিছু প্রচার প্রসার লাভ করে, এর দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। এর দ্বারা ইসলামের কোনো উপকার না হলে ক্ষতি কিন্তু হয়, ক্ষতি হয়। আপনি একটা জিনিস আজকে চালাবেন, ওই 30 বছর পরে বলবো অমুক সময় তো হুজুরে করেছিল, হুজুর তো তিনিও ছিলেন। পরবর্তীতে আপনার কাজটাই ডকুমেন্ট টাকা দেখানো হবে, সেটাই আগে বলতে অমুক্ত করেছে, কিন্তু আগে যাবে না, এর আগে কেউ করছে কিনা সেদিকে যাবে। আজ তাই হচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলছি আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসার কোনো বিকল্প নেই। আল্লাহর দিকে ফিরে আসি, রাসূলের দিকে ফিরে আসি। হিজরাতান, ইমানদারের দুইটা হিজরত লাগবে। হিজরাতুন ইলাল্লাহি ওয়া হিজরাতুন ইলা রাসূলিহি। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অর্থ বুঝুন আপনারা, নারীর দিকে হিজরত করছে, দুনিয়ার দিকে হিজরত করছে, পাওয়ার জন্য, সম্পদের জন্য, কোন নাম খ্যাতি যশের জন্য, নাকি আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করছেন? আপনার দেখার বিষয়। প্রথম হাদিস বুখারী, এই হাদিসটা বুখারী একটু চিন্তা করি। আমার এই কাজের পিছনে আল্লাহ সন্তুষ্টি কতটুকু? আমি কাজটা করছি, আল্লাহ কতটুকু আমার জন্য লিখছেন বরাদ্দ? এই কাজে লাভটা হবে কি? আগে সবটা জায়গা খুঁজে বেড়াই। এর জন্য সবে কি হবে একটু দেখেন। আমি আপনি বিষয় বিশাল হরতালে ডাকিলাম, হরতালে কি সব একটু লিখে দেন তো, হরতালে এই সব আছে। এখন আপনি বলবেন যে আমি করে কি করবো, পরিবর্তন কিছু না করলে করবেন না, শরীয়তের বিধানের ভিতরে থাকুন। আল্লাহ আপনাকে যা করতে ক্ষমতা দেন না, তাহলে জিজ্ঞাসা করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাহায্য বাইরে কাউকে কষ্ট দেন না। আপনি সীমা লঙ্ঘন করেন, আল্লাহ লঙ্ঘন করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন।
সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ একটা সীমা দেওয়া আছে শরীয়তে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। আপনি যতটুকু পারেন ততটুকু করেন না। আপনি পারবেন আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে, আপনার অধীনস্থদের দিন শিক্ষা দিতে, আপনি পারবেন ইসলামী বিশ্ববিদ্যালয়কে দিনের উপর পরিচালিত করার জন্য সব রকমের কাজ করতে, সিলেবাসটা পরিবর্তন করে ইসলামাইজেশন করে দেন না, এটা তো পারেন। এটা করবো না, মিছিল করবো, এটাই করবো, সারা দুনিয়া ঘুরে বেড়াবো, এটা ইসলামের কোনো নীতির ভিতরে করতে পারে না। এটা হচ্ছে দেখানোর জন্য, হাতির দাঁতের মতো কিছু দেখানোর জন্য, চাবানোর জন্য আর কিছু থাকে, আমরা দেখানোর জন্য কিছু কাজ করে যাচ্ছে, এগুলি আমরা না করি। আল্লাহ আমাদের বুঝাতে বিধান করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা